নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস দত্ত আর আপনারা দেখছেন সুভাষিস দত্ত অফিসিয়াল। আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। আমরা তো কম বেশি কলকাতা সবাই যাই, তো কলকাতায় গিয়ে হাওড়া স্টেশনে কীভাবে থাকবেন, কীভাবে বিশ্রাম নেবেন, কীভাবে রেস্ট নেবেন, স্নান দান, এই সমস্ত কিছু একটা তথ্য নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা। আপনি যদি সকাল সকাল হাটিয়া হাওড়া ট্রেন ধরেন, তাহলে সকাল সকাল 9টার মধ্যে আপনি হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন। এই যে আমরা এখন পৌঁছলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে হাটিয়া হাওড়া ট্রেনটা হাওড়া স্টেশনে 20 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই হল্ট করে। তো আমরা ছিলাম 20 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম। এই 20 নম্বর প্ল্যাটফর্ম এই 20 নম্বর প্ল্যাটফর্মে খুব সোজাসুজি আপার ক্লাস, স্লিপার ক্লাস, উচ্চ শ্রেণীর বিশ্রামালয়। এটা একটা ওয়েটিং এবং রিটায়ারিং রুম। এখানে আপনি স্নান দান সমস্ত কিছু করতে পারবেন। পার ঘন্টা একজনের 15 টাকা করে চার্জ করে। খুব সুন্দর এদের ব্যবস্থা, ছাড় চকচকে। আপনি এখানে বিশ্রাম নেন, থাকুন, খাওয়া দাওয়া নিচে খাওয়ার ব্যবস্থা আছে, রিটায়ারিং রুমও আছে, আপনারা এখানে চাইলে থাকতে পারেন। তো আমরা আজকে স্নানের জন্য গিয়েছিলাম। তো অর্ডিনারি যারা যে বাথরুমগুলো থাকে হাওড়া স্টেশনে, সেগুলোতে প্রচুর ভিড় থাকে। কিন্তু আপনি যদি একটু জানেন, তাহলে এই যে স্নানাগারগুলো আছে, যে বিশ্রামগুলো, রিটায়ারিং রুমগুলো আছে, এগুলো খুব সুন্দর। এই যে দেখছেন ভিতরে কী সুন্দর এলইডি দিয়ে আপনাদের সমস্ত ট্রেনের জানকারি দিচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর আছে। আপনারা যদি চান তাহলে এখানে একবার এসে বিশ্রাম করতে পারেন।